বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে। 220 রান করেও কেকেআরের হার। রোহিতের 78 রানে রেকর্ড জয় মুম্বাইয়ের। 2012 সালে শেষবার আইপিএলের নিজের প্রথম ম্যাচ জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর থেকে হার দিয়ে শুরু হতো তাদের, কিন্তু 14 বছর পর আবারও জয় দিয়ে আইপিএল শুরু করলো রোহিত শর্মার টিম। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। শনিবার বিরাট কোহলি, রবিবার রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-20 থেকে 2 বছর আগে অবসর নিলেও দুই পুরো ঘোড়ার ব্যাটারের ধার যেন এখনও কমেনি। আইপিএলের পর আবারও দুজনকেই দেখা গেল স্বমহিমায়। কোহলি রান তাড়া করতে নেমে জিতিয়ে মাঠ ছাড়লেন। রোহিত জয়ের ভিত গড়ে দিলেন ঘরের মাঠে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবার আইপিএল শুরু করলো মুম্বাই। প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কেকেআরের দুই ওপেনার রাহানে ও ফিল অ্যালেন পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে রান করেছিলেন তারা। বেশ বিধ্বংসী দেখাচ্ছিল অ্যালেনকে। টি-20 বিশ্বকাপের ফর্ম ধরে রেখেছিলেন তারা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে 78 রান করে কেকেআর। কলকাতা প্রথম ধাক্কা দেন শার্দুল ঠাকুর। উইকেটে হাতের তালুর মতো করে চেনেন তিনি, কিন্তু সেটাকে কাজে লাগালেন। বলের গতি হেরফের করলেন, মন্তর বলে হেলেনকে ফেরালেন। 17 বলে 37 রান করেন। পরপর উইকেট হারানোয় কেকেআরের রান তোলার গতি কিছুটা কমে যায়। অর্ধশত রানের পর রাহানেরও বড় শট খেলতে পারছিলেন না। বাধ্য হয়ে বড় শট মারতে যান তিনি। 40 বলে 67 রান করে শার্দুলও ফেরেন ঘরে। কেকেআরের অধিনায়ক। কেকেআরের রান তোলার গতি আরও বাড়ায় এবার রঘুবংশী। গত বছরের থেকেও নজর কেড়েছেন এবার এই তরুণ প্রতিভা। এবারও নিরাশ করেননি তিনি। 29 বলে 51 রান করেছেন। 19তম ওভারে হার্দিক পান্ডিয়া আসেন। তবে কেকেআর যেভাবে শুরু করেছিল তাতে অন্তত 240 রান করতেই হতো, বিশেষ করে মুম্বাইয়ের ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে, কিন্তু সেই রানটা হয়নি। কেকেআরের পেসারদের গতি ব্যবহার করে একের পর এক বড় শট খেললেন। মাত্র 22 বলে অর্ধশত রান করলেন রোহিত শর্মা। তার মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়েন রাহানে। ফলে অধিনায়কের দায়িত্ব সামলাতে হয় রিঙ্কুকে। মুম্বাইয়ের ইনিংস যতই এগোলো তত কাজ ঝুঁকে গেল কেকেআরের ক্রিকেটারদের। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে কেকেআরের রান টপকে মুম্বাই অনায়াসে তারা জেতার রান বার করে নিয়েছে। নারায়ণের বিরুদ্ধে আবারও হাত খুললেন রিকেলটন। কোনো বলার ব্যাটারদেরকে চাপে রাখতে পারেনি, যে কাজটা মুম্বাইয়ের হয়ে জসপ্রীত বুমরা করেছেন। সেরকম কোনো বলার পেল না কেকেআর। হতাশ করলো কলকাতার ফিল্ডিংও। দুই ওপেনারের ক্যাচ পড়লো, তার মধ্যে ভৈরব তার হাতের ক্যাচ ছাড়লেন আর কি ম্যাচ জেতা যায়। ওজন ঝরিয়ে রোহিতের ফিটনেস যে কতটা বেড়েছে তা ম্যাচেই দেখা গেল। আরামের পর একের পর এক ছক্কা মারলেন তিনি অনায়াসে। তবে যাই হোক, খেলাটায় রান কিন্তু ভালোই হয়েছে। 220 রান তাড়া করতে নেমে চাপে দেখাই যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। অবশেষে 38 বলে 78 রান করে আউট হলেন রোহিত। তাতেই বোঝায় অবশ্য বলারের কৃতিত্ব নেই। ভালো ক্যাচ ধরলেন অনুকূল রায়। 6টি 4 ও 6টি ছক্কা মারলেন মুম্বাইয়ের ব্যাটার। রোহিত আউট হলেও তিনি যে ভিত গড়ে দিয়েছেন তাতে হারাটা অসম্ভব ছিল, কারণ কেকেআরের বলারদের নিয়ে ছেলে খেলা করল মুম্বাই। তবে যাই হোক, 43 বলে 81 রান করেন। বাউন্ডারি থেকে 19 সরাসরি থ্রো করেছে। 8টি ছক্কা মারে মুম্বাইয়ের বাঁহাতি ব্যাটার সূর্যকুমার যাদব। 16 রান করে আউট হলেন। রিকেলটন যেভাবে খেলছিল তা দেখে মনে হচ্ছিল খেলা শেষ করেই ফিরবেন, কিন্তু বাউন্ডারি থেকে ধরে নিয়েছে। তবে কেকেআরের বলারদের নিয়ে ছেলেখেলা করলো মুম্বাই। যে বোলিং আক্রমণ পরিকল্পনা কেকেআর করেছিল তা নেই একেবারে। 43 বলে 81 রান করেছেন তিনি, যে 8টি ছক্কা মারে মুম্বাইয়ের বাঁহাতি ব্যাটার। তবে ততক্ষণে খেলার ফয়সালা হয়ে গেছিল। হার্দিক আরও ব্যাটিং আক্রমণের সামনে 27 বলে 36 রান দরকার ছিল। সেই রান তাড়া করতে নেমে বেশ সময় নিলেন না হার্দিকেরা। জয় দিয়ে আইপিএলের যাত্রা শুরু করলো মুম্বাই। অন্যদিকে হার দিয়ে শুরু করলো কেকেআর। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।